قد أفلح من تزكى قد أفلح সফল হয়ে গেছে ওই মানুষগুলো মান তাযাক্কা যে মানুষগুলো তার দিলটাকে পরিশুদ্ধ করতে পেরেছে। দিলের মধ্যে শুধু আল্লাহ তাআলারই জায়গা থাকে, দিলের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ বেশি থাকে, দিলটাকে সে আখিরাত মুখী করে দিয়েছে, মনটাকে সে আল্লাহর মুখী যে করে দিতে পেরেছে। কদ আফলাহা, আল্লাহ তাআলা বলতেছেন সেই মানুষগুলো সফল হয়ে গেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল হয়ে গেছে ওই মানুষগুলো যারা ওয়াযাকারা ইসমা রাব্বি, তার রবের নামের জিকির করে, ফাসাল্লা, আর নামাজ পড়তে থাকি। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা এরপর বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার আরাম আয়েশকে আখিরাতের উপর প্রাধান্য দাও, দুনিয়ার আরাম আয়েশকে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহব্বতকে আল্লাহর মহব্বতের উপর প্রাধান্য দাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতই হলো উত্তম, আখিরাত কি হলো চিরস্থায়ী। এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শুনাইছেন, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, বারবার আল্লাহ তাআলা এই কথাগুলো মুমিনদেরকে শুনাইছেন। এই কথাগুলো কোথায় শুনবো আমরা? কোরআনের মজলিস হইলে তো আমরা বসতে চাই না, কোরআনের মজলিস, তরজমা তাফসীরের মজলিস হইলে তো আমরা আসতে চাই না, বসতে চাই না। শুনবো কোথায়? এগুলো তো বাজারে পাওয়া যায় না, এই কথাগুলো বাজারে পাওয়া যাবে না, এগুলো কোরআনের মজলিসে আসতে হবে, বসতে হবে। তো আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা ওই সকল মানুষরাই যাদের অন্তরগুলো আল্লাহর দিকে রুজু থাকে, ফিরে থাকে, যাদের অন্তরগুলো আখিরাত মুখী থাকে, এরাই হলো আসল মানুষ। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের কঠিন ময়দানেও তিন শ্রেণীর মানুষ যারা আখিরাতের কিয়ামতের ভয়াবহতা অনুভব করবে না, আখিরাতের সেই ভয়াবহ অবস্থা তাদেরকে স্পর্শ করতে পারবে না, এমন মানুষ আছে। তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। আখিরাতের ভয়াবহ অবস্থা আমাদের সকলের জানা। আখিরাতের ভয়াবহ, কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা হবে। বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর কাছে পরিচয় দিবে না, ভাই ভাইয়ের কাছে পরিচয় দিবে না, বোন ভাইকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, ভাই ভাই থেকে পালায়ন করবে, বোন ভাই থেকে পালায়ন করবে, সন্তান মা বাবা দেখলে পালায়ন করবে, মা বাবা সন্তান থেকে পালায়ন করবে, আর বলবে আমার পক্ষ থেকে সবাইকে নিয়ে যাও, কিন্তু আমি নফসকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও।
এমন সব ভয়াবহ অবস্থার মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, তিন শ্রেণীর মানুষ, তিন কাজ করনেওয়ালা মানুষ সেই ভয়াবহ অবস্থা থেকে ঊর্ধ্বে থাকবে, মুক্ত থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সালাসাতুন লা ইয়াহুলুহুমুল ফাযাউল আকবার, তিন শ্রেণীর মানুষকে কিয়ামতের ভয়াবহ অবস্থা পাবে না। ওয়ালা ইয়ানফুহুমুল হিসাব, কঠিন ময়দানে, কঠিন সময়ে যখন মানুষগুলো হিসাব দেওয়ার মধ্যে ব্যস্ত হয়ে থাকবে, এই তিন শ্রেণীর মানুষ তারা হিসাবেরও সম্মুখীন হবে না। সব মানুষ হিসাব দেওয়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়বে। সব মানুষ হিসাব, আমার আল্লাহ কোন হাতে আসে জানি না, পেরেশান থাকবে। ডান হাতে আসে না, বাম হাতে আসে, পেরেশান থাকবে। কিন্তু ওই তিন কাজ করনেওয়ালা মানুষের কোনো পেরেশানি থাকবে না। ওই তিন কাজ করনেওয়ালা মানুষগুলো হিসাবের চিন্তা থেকে মুক্ত থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওহুম কাসীফিন মিন মিসকিন, মিশকে আম্বরের পাহাড়ের চূড়ায় বসে তারা আনন্দ ফুর্তি করতে থাকবে। বাকি সব মানুষগুলো হিসাবের মধ্যে ব্যস্ত থাকবে। হাত্তা ইউফরাগা মিন হিসাবিল খালাইক, তিন শ্রেণীর মানুষ যারা, তারা মিশকে আম্বরের টিলার উপরে থাকবে, পাহাড়ের চূড়ায় থাকবে। যতক্ষণ পর্যন্ত হিসাব চলতে থাকে ততক্ষণ পর্যন্ত তারা সেই পাহাড়ের চূড়ায় আনন্দ ফুর্তি করতে থাকবে। এক নম্বর মানুষ, আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ, প্রথম শ্রেণীর মানুষ হলো ওই সকল মানুষ যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর ওয়া আম্মা বিহি কওমান ওয়া হুম বিহি রাহিমুন, কোরআন তেলাওয়াত শিক্ষা করার পরে এমন জাতির কাছে সে ইমামতি করে, ইমাম হিসাবে দায়িত্ব পালন করে যে এই ইমামের প্রতি তার মুসল্লি সবাই সন্তুষ্ট থাকে। কোরআন পড়াকে আমাদের কাছে মূল্যহীন মনে হয়, কোরআন পড়াকে, কোরআন তেলাওয়াত করাকে আমাদের কাছে মূল্যহীন মনে হয়। আল্লাহর রাসূল বলতেছেন, এবং ইমামতি করাটাও আমাদের কাছে একটা সাধারণ পেশা বা নিম্ন শ্রেণীর একটা কাজ মনে হয় অনেকের কাছে, সবার কাছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ ওয়া আম্মা বিহি কওমান হুম বিহি রাহিমুন, প্রথম শ্রেণীর মানুষ হলো ওই সকল মানুষ যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর এই কোরআন তেলাওয়াত শিক্ষা করে, কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের ইমামতি করে এমন ভাবে যে তার মুসল্লিরা তার উপর রাজি আর খুশি থাকে। এই মানুষটা, এই শ্রেণীর মানুষগুলোই কিয়ামতের কঠিন ময়দানে মিশকে আম্বরের টিলার মধ্যে আনন্দ ফুর্তিতে থাকবে। ওই ভয়াবহ সময়ে, ওই ভয়াবহ সময়ের মধ্যে মানুষগুলো হিসাবে ব্যস্ত থাকবে। হিসাবের কোনো টেনশন পাবে না, পাকড়াও করবে না, এদেরকে হাসরের কঠিন ময়দানের ভয়াবহ অবস্থাও স্পর্শ করবে না। দুই নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াদা'আন ইয়াদউ ইলাস সালাহ ইবতিগা ওয়াজহিল্লাহ, ওই সকল মানুষগুলো কিয়ামতের ভয়াবহ অবস্থার মধ্যে থাকবে। ওই সকল মানুষগুলোকে কিয়ামতের ভয়াবহ অবস্থা পাকড়াও করবে না যারা মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজের দিকে আহ্বান করতে থাকে। এই
কাজটা আমরা সহজে করতে পারি। কি বলেন, পারি কি পারি না? সবাই আমরা যারা আছি সবাই এই কাজটা করতে পারি যে আমরা যখন নামাজে আসবো তখন আমি আমার পরিবার পরিজনদেরকে ফজরের সময় নামাজের জন্য ডেকে আসবো, জাগিয়ে আসবো। আবার যখন নামাজের সময় আসবো তখন আশেপাশে যদি পরিচিত কাউকে দেখি অথবা অপরিচিত ভাইকে সালাম দিয়ে বলবো, চলেন ভাই একটু মসজিদে আসি নামাজ পড়ি। এই যে একটা অভ্যাস যদি গড়ে তুলতে পারি তাহলে আল্লাহর রাসূল বলেন যে দাঈ ইলাস সালাহ, দুনিয়ার জমিনে যারা মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজের দিকে আহ্বান করতে থাকে, নামাজের দিকে আহ্বান করতে থাকে, এই সকল মানুষগুলো কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে অবস্থা বিপরীত। নামাজের জন্য যদি ডাকতে যায় তাহলে মানুষ আরো বিরূপ কথা বলে, বলে যে হুজুরের আর কোনো খায়া কাম নাই, আপনার নামাজ আপনি পড়েন। অথবা কেউ যদি যায় ভাই ভাইকে ডাক দিতে নাই, বলে তোমার নামাজ তুমি পড়ো, আমার হিসাবের দরকার নাই। বলে কি বলে না? আফসোসের কথা, আফসোসের কথা। এই সকল কথাগুলো বড় নাফরমানিমূলক কথা। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মুসলমানও পাওয়া যায় যারা বলে আমরা মুসলমান, আখিরাত বিশ্বাস করি, অথচ বলে যে আরে আখিরাতে যা হওয়ার তা হবে, এখন কইরা নেই। একজন মুসলমান আরেক মুসলমান ভাইয়ের প্রতিবেশীর জমি দখল করে নেয়, জোর করে জবরদস্তি করে দখল করে নেয়, আর মনে মনে বলে বা প্রকাশ্যেও বলতে শোনা যায় যে আরে কবরে যা হওয়ার কবরে হবে, এখন দখল করে নেই। নাউজুবিল্লাহ। গুনাহ করার পরে আমার এটার উপর দলিল দেওয়া অথবা এই জাতীয় কথা বলা যে পরে যা হওয়ার হবে, এটা বড় নাফরমানিমূলক কথা। এর কারণে ঈমানও চলে যেতে পারে। আমাদের সমাজে এই কথাগুলো আস্তে আস্তে মহামারী আক্রমণ ধারণ করতেছে। জিনা করে, ব্যভিচার করে, আর বলতে থাকে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআন থেকে দলিল দেয় যে জিনা করলে কি হয়, তেমন আর কি, আল্লাহ তাআলা তো শিরক ছাড়া বাকি সব গুনাহ মাফ করে দিবেন, ঘোষণাই দিয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত এই জন্য নাযিল করে নাই তুমি গুনাহ করবে, বরং নাযিল করছে তাদের জন্য, বলে যারা অজান্তে অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছে, এদের জন্য আল্লাহ তাআলা নাযিল করছে। বিশেষ করে শানে নুজুল তালাশ করেন, এটা এই আয়াতটা নাযিল হয়েছিল ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির চাচা, প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন এবং তাকে তার কলিজা চিরে, বুক চিরে কলিজা বের করে চিবিয়েছিল তার স্ত্রী। এত বিদ্বেষ রাখা একটা মানুষ যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছিলেন, পরে একদিন ওয়াহশী আল্লাহর রাসূলের কাছে খবর পাঠাইছে যে যদি আপনি আমাকে maaf করেন, তবে আল্লাহ তাআলা যদি আমাকে maaf করে তাহলে আমি মুসলমান হইতে চাই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীর জন্য এই আয়াতটা লিখে দিয়েছিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়াহশী, তুমি এখনো পর্যন্ত মুশরিক, তুমি এখনো পর্যন্ত আল্লাহ তাআলার সাথে শরীক করতেছো, তুমি শিরক ছেড়ে দাও। আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ তাআলা শিরক ছাড়া অন্য সব গুনাহ maaf করে দিবেন। এটা তো ওয়াহশীর মতো গুনাহগারের জন্য, এটা তো ভালো মুমিন তাদের জন্য নয় যে তারা গুনাহে লিপ্ত হবে। এই জন্য আল্লাহ তাআলা গুনাহর অনুমতি দিয়ে এই আয়াত নাযিল করেন নাই। অথচ আমাদের সমাজে দেখা যায় ইসলামী দলের স্কলার, এমপি, মন্ত্রী অথবা নেতা, ইসলামী দলের নেতা, এরা আকাম কুকাম করে এই আয়াত দলিল পেশ করে। নাউজুবিল্লাহ।
আমাদেরকে সাবধান থাকতে হবে। গুনাহ হইলে মুমিন বান্দা গুনাহ হবে না যে এটা না, হইতে পারে শয়তানের ধোঁকায় পড়ে হবে, নফসের ধোঁকায় পড়ে হবে, হওয়ার পরে সে এই গুনাহকে সাব্যস্ত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য দলিল টানবে না, বরং সে সাথে সাথে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুমিন তো আন্তরিক দোয়া করবে, গুনাহ করছে, গুনাহ হয়ে গেছে, সেই গুনাহর উপর দলিল পেশ করবে না, বরং বলবে যালামনা রব্বানা যালামনা আনফুসানা, হায় আমাদের রব, আমরা তো আমাদের উপর জুলুম করছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো জাহান্নামী হয়ে যাব, আমরা তো আপনার আযাবে পতিত হয়ে যাব। এইভাবে দোয়া করবে। কিন্তু আফসোস, আজকে আমাদের সমাজের মধ্যে মানুষ গুনাহ করে, গুনাহ করার পরে সেটার উপর অনুতপ্ত হয় না, তাওবা করে না, এটা আযাব আসার বড় কারণ, এটা ধ্বংস হওয়ার বড় কারণ। গুনার পরে আবার গুনাহকে সাব্যস্ত করার জন্য লেগে যায়, উঠে পড়ে লেগে যায়। একজন গুনাহ করছে, তার দলের অনেক আলেম বলে যে যদি জান্নাত আল্লাহ তাআলা দেওয়া শুরু করে, সাতক্ষীরা এই 4 আসনের এন্ট্রি দিয়ে শুরু হবে, নাউজুবিল্লাহ। আরেক আলেম তার পক্ষে সাফাই গায়। এগুলো ধ্বংসের কারণ, এগুলো ভণ্ডামি, এগুলো বিশুদ্ধ সহিহ কোন দলের, কোন মুমিনের আকীদা, বিশ্বাস, আমল হইতে পারে না। এগুলো ভণ্ডামি, এগুলো শয়তানি। গুনাহ করছে, গুনার পরে আবার সেটাকে সাব্যস্ত করা, টিকিয়ে রাখার জন্য দলিল দেয়। সাহাবীরাও তো এমন করছে, সাহাবীদের সাথেও তো এমন হইছে। কিন্তু এটা দেখে না যে সাহাবীদের সাথে এমন হইছে, হওয়ার পরে সাহাবীরা কি করছে, এটা সে দেখে না, এটা সে করে না। গুনাহ হওয়ার পরে কি করছে সাহাবীরা, এটা তারা করে। এটা আমাদের সমাজের মুমিনরা করে না, করতে জানে না, করতে পারে না। অপরাধ করলে অপরাধ স্বীকার করা, অপরাধ হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে, নাফরমানি হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে ফিরা, আল্লাহর দিকে ফিরা আর ক্ষমা চাওয়া, বলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলতেছিলাম যে আমাদের সমাজের মধ্যেও এমন কিছু মানুষ আছে, নামাজের মধ্যে, নামাজের জন্য ডাকতে গেলে বিভিন্ন অজুহাত দেখায়। হুজুরে বাড়িতে চলে আসছে, বা উমুকে আমার বাড়িতে আসছে কেন, আমার লজ্জা লাগে না স্ত্রীর সামনে আমার নামাজের কথা বলে, অমুকের সামনে আমার নামাজের কথা বলে। ও ভাই, তোমার তো এটাতে এই চিন্তা করার দরকার যে সেটা আমাকে আগুন থেকে মুক্ত করার জন্য আসছে। নামাজের দিকে ডাকা, নামাজের জন্য আহ্বান করা, এর অর্থ হলো তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন নাকি নামাজের সময় হয়ে যায়, নামাজের সময় হওয়ার সাথে সাথে এক ফেরেশতা ঘোষণা দেয়, তুমু তুমু, হে ঈমানদাররা ওঠো ওঠো, আর ওয়াকসিরু নিরানুকুমুল্লাতী আওকাতুমুহা, তোমরা যে নাফরমানি করে আগুন জ্বালাইছো, জাহান্নামের আগুন, যে আগুন তোমরা নাফরমানি করে জ্বালাইছো, সেই আগুন তোমরা নামাজের মাধ্যমে নিভাও, সে আগুন তোমরা নামাজের মাধ্যমে নিভাও। ওয়াকসিরু নিরানুকুমুল্লাতী আওকাতুমুহা, জি আগুন তোমরা জ্বালাইছো, আওকাতুমুহা, সেই আগুন তোমরা নামাজের মাধ্যমে নিভাও। কেউ যদি আমাকে আপনাকে নামাজের জন্য আহ্বান করতে আসে, তাহলে আমরা এটা বলতে পারি যে ঠিক আছে, আমি পড়বো ইনশাআল্লাহ, আপনারা এখন যান, আমি একটু আসতেছি, বা এখন একটু ওযর আছে, একটু পরে আসতেছি, বা মাগরিবের পরে আসতেছি। এইভাবে একটু বলে দেওয়া যে আমি ইনশাআল্লাহ নামাজ পড়বো। কিন্তু এর বিপরীতে যদি আমি আর আপনি আরো দলিল দাঁড় করাই যে তোমার নামাজ তুমি পড়ো, আমার হিসাব আমি দিব, তাহলে এটা কুফরি।
এই কথার মাধ্যমে ঈমান চলে যেতে পারে, সাবধান থাকতে হবে। জবাব দেওয়ার ক্ষেত্রেও শালীনতা, মাধুর্যতা রক্ষা করা চাই। নামাজের জন্য কেউ আহ্বান করছে, তাকে বলা চাই যে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন নামাজটুকু পড়তে পারি। এইভাবে সুন্দরভাবে বলা। কিন্তু না, এর বিপরীতে দলিল পেশ করা, এটা একটা কুফরিতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। হাদিসের আরেকটা অংশ রয়ে গেছে, তাহলে দুই নম্বর শ্রেণীর মানুষ যারা হিসাবে উঠতে থাকবে, যারা কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে উঠতে থাকবে, তারা হলো ওই সকল মানুষ যারা নামাজের জন্য মানুষকে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের দিকে মানুষকে ডাকে। ওয়াদাইন ইয়াদউ ইলাস সালাত ইবতিগা ওয়াজহিল্লাহ। তিন নম্বর মানুষ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন আহসানা ফীমা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি ওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনা মামালিকিহি। তিন নম্বর তৃতীয় শ্রেণীর মানুষগুলো হলো ওই সকল মানুষ যারা তাদের রব তার মাঝের সম্পর্ককে সংশোধন করে নেয়। রবের সাথে যার সম্পর্কটা উত্তম হয়, রবের সাথে যার সম্পর্কটা সুন্দর হয়, এবং যার সম্পর্কটা তার অধীনস্থ মানুষদের সাথে সুন্দর সম্পর্ক হয়, এই সকল মানুষগুলো হলো কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে মুক্ত থাকবে। সুতরাং এই তিন আমল আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রথম আমল হলো যে কোরআন তেলাওয়াত করা, এবং এটা তো সবার জন্য সম্ভব নয়। যারা মাদ্রাসায় পড়ছে তাদের জন্য এটা সম্ভব। মাদ্রাসায় হাফেজে কোরআন হয়েছে, হাফেজে কোরআন হওয়ার পরে ইমামতি করছে এমন ভাবে যে তার পিছনে যারা নামাজ পড়ে তারা সবাই তার উপর সন্তুষ্ট থাকে। দুই নম্বর এই আমলটা হলো সহজ আমল, যে নামাজের দিকে আহ্বান করা। তিন নম্বর আমল হলো তার বান্দা এবং তার রবের মাঝে আমলকে সংশোধন করে নেওয়া, এবং বান্দা এবং তার অধীনস্থ মানুষদের মাঝে, চাকর নৌকর অধীনস্থ যারা আছে এদের মাঝে সম্পর্ককে সংশোধন করে না, উত্তম ব্যবহার করা। এর মাধ্যমেও বান্দা মহান কিয়ামতের এই সেই মহা বিভীষিকাময় দিনে সে আযাব থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।